মানুষ কি বলবে? আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি, মানুষ আমার পিঠ পিছে অনেক কথাই বলে। পৃথিবীতে বহু মানুষ রয়েছে যাদের পিঠ পিছে অনেক কথা হয়েছে, শেষ পর্যন্ত তারাই সাকসেসফুল হয়েছে। এখানে আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে বহু মহামনীষী রয়েছে যারা বিভিন্ন কন্ট্রোভার্সির শিকার হয়েছে। প্রত্যেকটা বড় বড় কাজের পিছনে রিস্ক রয়েছে, আর এই রিস্ক সেই মানুষটাই নিতে পারে যার মাইন্ডসেট রয়েছে। মাইন্ডসেট ছাড়া মানুষ কখনোই রিস্ক নিতে পারে না। একজন খেলোয়াড় যখন খারাপ খেলে তখন তার সাথের খেলোয়াড় কখনোই তার ব্যাপারে খারাপ মন্তব্য করে না, বরং তাকে উৎসাহ দেয়, তাকে দেখিয়ে দেয় যে তোমার এখানে ভুল হচ্ছে, তুমি এটাকে শুধরাও, তুমি এটাকে সলভ করো, তুমি এটাকে প্র্যাকটিস করো। একজন বিজনেস ওনার কখনো একজন এন্টারপ্রেনার বা একজন নতুন উদ্যোক্তাকে ডিমোটিভেট করবে না, কারণ কি সে জানে আমিও একটা সময় এই ছোট একটি পদক্ষেপ নিয়েছি বলেই আজ আমি এত বড় বিজনেস ওনার হতে পেরেছি। তখন সেই বিজনেসম্যান এই নতুন এন্টারপ্রেনারকে বিভিন্ন আইডিয়াস দিবে, বুদ্ধি দিবে, তাকে দেখিয়ে দিবে তুমি এখানে ভুল করছো, তুমি এটাকে সলভ করো, তুমি এই প্রবলেমটা সলভ করতে পারলে তুমি এই মার্কেটটা ধরতে পারবা, এই দিকটা দিয়ে সাস্টেইন করতে পারলে তুমি এখানে অনেক ভালো বিজনেস করতে পারবা। কেউ চাইলেই স্টেজে উঠে ক্যামেরার সামনে কথা বলতে পারবে না, মাইক্রোফোন ধরে কথা বলতে পারবে না, কেউ চাইলেই ক্যামেরার সামনে কথা বলতে পারবে না। এটাও একটা বড় মহৎ গুণ। সো কে কি বলছে এটার দিকে খেয়াল করবেন না। পিঠ পিছে কথা তারাই বলে যারা জীবনে কিছু করতে পারে নাই, যারা কিছু করতে পারবেও না, যাদের মাইন্ডসেট নেই। সুতরাং মানুষ কি বলবে এটা ভেবে কখনোই বসে থাকা উচিত নয়। ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে সামনে এগিয়ে যান, স্ট্র্যাটেজি বানান, অ্যানালাইসিস করুন। আপনি যেই ফিল্ডেই হন না কেন, আপনি যদি এই ব্রেনটাকে, এই মাথাটাকে ঠিকভাবে কাজে লাগিয়ে সামনে এগোতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে সুন্দর একটি ভবিষ্যৎ। সুতরাং রিস্ক নিতে কখনোই ভয় পাবেন না, তবে যে রিস্কটি নিচ্ছেন সেটা অবশ্যই ক্যালকুলেটিভ হতে হবে, অ্যানালাইসিস করতে হবে, স্ট্র্যাটেজি বানাতে হবে।